আল্লাহ তাআলা নবীদের মর্যাদা বাড়াইছেন ইলমের কারণে। আদম আলাইহিস সালামকে মর্যাদাবান করেছেন, সম্মানিত করেছেন ইলমের কারণে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম চাইতে সরাসরি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। এই আলোচনাগুলো আমরা গত জুমায় শুনেছি। এবং ইলমের কারণেই পৃথিবী টিকে আছে। ইলমে দ্বীন, দ্বীনি ইলম, ধর্মীয় শিক্ষা। হাদিসের মধ্যে আসছে লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মুযাকারা করতেছি যে আলোচনাগুলো গত জুমায় হয়েছিল, যে পৃথিবী কায়েম থাকবে ততদিন যতদিন আল্লাহ তাআলাকে ডাকনেওয়ালা লোক থাকে, আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক ততদিন থাকবে যতদিন ধর্মীয় শিক্ষা, দ্বীনের ইলম থাকবে। এই জন্য দুনিয়ার অস্তিত্ব, আমার আপনার অস্তিত্ব নির্ভর করে ইলমের উপর। শুধু নবীজি, আম্বিয়া আলাইহিস সালাম, নবীদেরকেই যে আল্লাহ তাআলা ইলমের কারণে সম্মানিত করেছেন, আদম আলাইহিস সালামকেই সম্মানিত করেছেন, বিষয়টা এখানেই ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা ইলমের কারণে, আল্লাহ তাআলা ইলমের কারণে দুনিয়াতে এমন অনেক আল্লাহ তাআলার বান্দাদেরকে সম্মানিত করেছেন যারা নবী রাসূল ছিলেন না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে ইলম দিয়েছিলেন, এই কারণে ওনাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এবং সমস্ত নবীদের মধ্যে একজন জলিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বলছেন খিজির আলাইহিস সালামের ইলম হাসিলের জন্য। একবার মূসা আলাইহিস সালাম তিনি বনী ইসরাঈলদের মাঝে বয়ান করতেছিলেন। এক লোক প্রশ্ন করেছিল, আপনার যে জ্ঞানী কেউ আছে কিনা, আপনার থেকে বেশি ইলম কারো আছে কিনা? মূসা আলাইহিস সালাম ভেবেছিলেন উনি যেহেতু পয়গম্বর, আল্লাহ তাআলার প্রেরিত রসুল, নবী, এই জন্য তিনি বলেছিলেন যে আমার চেয়ে জ্ঞানী আর কেউ নাই। আল্লাহ তাআলার কাছে এই কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা ওনাকে বললেন, হে মূসা, তোমার চেয়েও আরো জ্ঞানী লোক আছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, আমি সেই বান্দা কাছে যেতে চাই, তার থেকে ইলম হাসিল করতে চাই। আল্লাহ তাআলা বলে দিলেন, সেই বান্দাকে দুই সমুদ্রের সঙ্গমস্থলে গিয়ে তুমি সেখানে পাবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে সেই বান্দা যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন, অর্থাৎ হযরত খিজির আলাইহিস সালামকে তালাশের জন্য বের হয়ে গেলেন। কোরআনের মধ্যে লম্বা ওয়াকিয়া এটা আসছে। বের হয়ে এক পর্যায়ে পেয়ে গেলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার সেই বান্দাকে আমার পক্ষ থেকে অনুগ্রহ করেছি, আমি আমার পক্ষ থেকে সেই বান্দাকে জ্ঞান দিয়েছি, ইলম দিয়েছি। খিজির আলাইহিস সালামের কথা বললেন। আল্লাহ বলেন, ফাওয়াজাদা, মূসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন দুজনে পাইলেন আবদান, আমার সেই বান্দাকে। তো মূসা আলাইহিস সালাম পাওয়ার পরে খিজির আলাইহিস সালামের কাছে অনুরোধ করলেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে, আমি সেই জ্ঞান থেকে কিছু কল্যাণকর বিষয় শিখতে চাই, আমাকে আপনার সাথে নেন, আমি আপনার অনুসরণ করতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। আমার সাথে থাকার মতো ধৈর্য মূসা তোমার নাই, তুমি আমার সাথে চলতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আর কেমনি তুমি ধৈর্য ধারণ করবে
যেই বিষয় সম্পর্কে আল্লাহ তোমাকে অবহিত করে নাই, যেই বিষয়ের জ্ঞান তোমাকে আল্লাহ দেন নাই, ওই সব বিষয়ে তো তুমি ধৈর্য ধরতে পারবে না। মুসা আলাইহিস সালাম বারবার পিরাপিরি করলেন। খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন, ঠিক আছে মুসা, তুমি যদি আমার সাথে থাকতে চাও, ইনিত্তাবা'তানি, যদি আমার অনুসরণ করতে চাও, আমার সাথে চলতে চাও, ফালা তাসআলনি আন শাইইন, তুমি কোনো প্রশ্ন করতে পারবা না, আমাকে জিজ্ঞাসা করতে পারবা না কোনো কিছু, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত আমি সেই বিষয়ের জ্ঞান, সেই বিষয়ের ব্যাখ্যা তোমাকে না বলবো, ততক্ষণ পর্যন্ত তুমি চুপ থাকবে, কোনো কিছু প্রশ্ন করতে পারবে না। মুসা আলাইহিস সালাম রাজি হলেন, দুজনে একসাথে চলতে লাগলেন। চলতে চলতে এক সমুদ্রের পাড়ে গেলেন, গিয়ে সমুদ্র পার হওয়ার জন্য একটি নৌকায় উঠলেন। নৌকা যারা চড়ায় তারা খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেললেন এবং তাদেরকে নৌকায় নিলেন। নৌকায় উঠলেন তো খিজির আলাইহিস সালাম ওই নৌকাটিকে ছিদ্র করে দিলেন, ফুটা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আপনি এটা কি কাজ করলেন? আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, এখন তো নৌকার আহাল এবং তারা সবাই ডুবে মরবে, এবং এই নৌকাটা দিয়া তারা চলে, লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি তো এটা ভালো কাজ করেন নাই, আপনি এটা যথাযথ কোনো কাজ হইল না, এই কাজটা আপনি ঠিক করেন নাই। তো খিজির আলাইহিস সালাম বলেন, আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই মুসা যে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না? তুমি তো প্রশ্ন করে বসলে আমাকে, আমি এটা খারাপ কাজ করেছি। তো মুসা আলাইহিস সালাম বলেন, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছি, আমাকে আপনি পাকড়াও করেন না, আমাকে ধরবেন না, আমার কাজের ব্যাপারে বেশি কঠোরতা আরোপ করেন না, আমাকে আপনার সাথে চলতে দেন। খিজির আলাইহিস সালাম যা ওনাকে নিয়ে আবার সামনে চলতে লাগলেন। তো চলতে চলতে একটা কিশোর বাচ্চাকে পেলেন যে সে খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম সেই বাচ্চাকে ধরে তাকে হত্যা করে ফেললেন, মেরে ফেললেন খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতান, আপনি একটা ভালো নফস, একটা কোনো অন্যায় করে নাই সে এমন একটা বালক, তাকে হত্যা করে ফেললেন। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি তো আরো ঘোরতর অন্যায় কাজ করলেন, এটা কি করলেন? খিজির আলাইহিস সালাম বলেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি বলিনি মুসা তোমাকে যে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না? মুসা আলাইহিস সালাম আবার ওজর খাই করলেন যে আমাকে সাথে রাখেন, আমি আর কোনো প্রশ্ন করব না। ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, এরপরে যদি আমি আপনাকে কোনো বিষয়ে এরকম প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, আমাকে আপনার সাথে নিয়েন না, আপনার সঙ্গে আমাকে রাখেন না। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আপনি আমাকে আমার এই উযর গ্রহণ করেন। খিজির আলাইহিস সালাম এবারও সুযোগ দিলেন, আবার দুজন চলতেছেন। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা, তারা চলতে চলতে একটি গ্রামে, জনপদে গেলেন। ইতিমধ্যে তাদের খাবার দাবারের সব কিছু শেষ হয়ে গেছে, কিছু নাই সাথে। গিয়ে সেখানে সেই গ্রামে লোকদের কাছে খাবার চাইলেন। তো সবাই খাবার দিতে, তাদেরকে আপ্যায়ন করতে অস্বীকৃতি জানাইল, কিছু দিল না। এর মধ্যে খিজির আলাইহিস সালাম একটা দেয়াল দেখতে পেলেন, ঘর, এটা পড়ে যাইব, মানে ভেঙ্গে পড়ে যাবে এরকম। তো খিজির আলাইহিস সালাম ইউরিদু আইয়ান কদ্দা ফাআকামা, যেই দেয়ালটা পরে ভেঙে যাবে আশঙ্কা করছিলেন, ফাআকামা, এটাকে তিনি সোজা করে মেরামত করে খুব মজবুতভাবে কাজ করে দিলেন। ক্বালা, এবার এই ঘটনা দেখে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি করলেন? লাউ শিকতা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি তো তাদের থেকে উজরত নিতে পারতেন, বিনা শ্রমে, কিছু নাই টাকা পয়সা, ওরা খাবারও দিল না, আপনি বিনা পারিশ্রমিকে এরকম কাজ করে দিলেন। ইচ্ছা করলে তো টাকার বিনিময় করতে পারতেন, উজরতের বিনিময়ে, পারিশ্রমিক এর গ্রহণ করার বিনিময়ে কাজটা করে দিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা,
হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই শেষ আমার সাথে তোমার সাথে এটাই বিচ্ছেদের শেষ সময়। সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, আমি তো তোমাকে এই তিনটা ঘটনার ব্যাখ্যা এখন দিব যেই বিষয় তুমি ধৈর্য ধরতে পারছিলে না। প্রথম, ওই যে নৌকা ছিদ্র করে ফেলেছিলেন খিজির আলাইহিস সালাম, নৌকা ছিদ্র করাটা মুসা আলাইহিস সালামের দৃষ্টিতে অন্যায় ছিল, কারণ মুসা আলাইহিস সালাম শরীয়তের আলোকে কথা বলেছেন। আর নৌকা ছিদ্র করার পিছনে ছিল এক রহস্য, এক হিকমত, যেই হিকমত আর জ্ঞান আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে দিয়েছিলেন। সেই হিকমতটা কি? খিজির আলাইহিস সালাম এবার ব্যাখ্যা দিলেন, কোরআনে সেই ব্যাখ্যার কথা আসছে। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা, যে নৌকাটি ছিল গরিব মিসকিনদের, ইয়ামালুনা ফিল বাহর, নৌকা দিয়ে তারা সাগরে কাজ টাজ করতো আর এগুলো দিয়ে জীবিকা নির্বাহ করত। তো খিজির আলাইহিস সালাম বলেন, ফাআরাদতু আন আইবাহা, আমি চাইলাম নৌকাটার একটু ত্রুটিযুক্ত করে দেই, ছিদ্র করে নৌকাটার একটু নষ্ট করে দেই। কেন করেছি? ওয়া কানা ওয়ারাআহুম মালিক, তাদের পিছনে রয়েছে একজন বাদশা, সেই বাদশা ইয়াখুযু কুল্লা সাফিনা, প্রত্যেকটি নৌকা জাহাজকে সে গসব আত্মসাৎ করে নিয়ে যাবে, সে নিয়ে যাবে গসবা, আত্মসাৎ করে অন্যায়ভাবে গ্রাস করে নিয়ে যাবে। তো নিয়ে গেলে তো এরা আর চলতে পারবে না, জীবিকা নির্বাহ করবে কি দিয়ে? এই জন্য ফুটা করে দিয়েছি যেন এই দোষযুক্ত নৌকাটা আর না নেয়। তাহলে এইটা কি নৌকার মালিকদের জন্য কল্যাণ হলো না অকল্যাণ হলো? কল্যাণ হলো। তো খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছিলেন। দ্বিতীয় ঘটনা, ওয়া আম্মাল গোলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, ওই যে গোলাম বালকটাকে, কিশোরটাকে হত্যা করে ফেলেছিল খিজির আলাইহিস সালাম, এর ব্যাপারে ব্যাখ্যায় খিজির আলাইহিস সালাম বলেন যে তাদের পিতামাতা দোনোজন হলো মুমিন মুসলমান। তো ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, আমি আশঙ্কা করলাম এই বালক বড় হয়ে সে কাফের হবে, সে তার পিতামাতাকে কুফরি কাজে বাধ্য করবে, কুফরি কাজে উৎসাহিত করবে, তাদেরকেও কাফের বানাবে। তো আমি তাকে হত্যা করে ফেললাম। এই জ্ঞান আল্লাহ খিজির আলাইহিস সালামকে দিয়েছেন। খিজির আলাইহিস সালাম বলেন, ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রব্বুহুমা খায়রাম মিনহু, আমি চাইলাম আল্লাহ তাআলার কাছে এই বালকের পরিবর্তে আল্লাহ তাআলা এই পিতামাতাকে নেক সন্তান দান করবেন। সে তো খারাপ সন্তান, তার দ্বারা ভবিষ্যতে তার মাতা পিতাও কষ্ট পাবে, তো এই জন্য তাকে হত্যা করে ফেলেছি, তার পরিবর্তে আল্লাহ তাআলা ভালো সন্তান তাদেরকে দান করবেন। তো ইতিহাসের মধ্যে আসছে এই দুজনকে আল্লাহ তাআলা পরবর্তীতে একটি কন্যা সন্তান দান করেছিলেন। সেই কন্যা সন্তান যার ঘরে, যেই কন্যার ঘরে পরবর্তীতে 70 জন নবী জন্মগ্রহণ করেছে, ওই নসলের মধ্যে তো ওই বংশের মধ্যে এমন একজন কন্যা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলেন। তো এই যে হত্যা করে বালকটাকে ভালো করছেন না খারাপ করছেন? ভালো করছেন। ওয়াম্মাল জিদার, ওয়ার যে দেয়ালটা মেরামত করে দিয়েছিলেন বিনা পারিশ্রমিকে, এই ব্যাপারে খিজির আলাইহিস সালাম বলেন, ফাকানা লি গোলামাইনে, এটা দুইজন বালকের, ইয়াতীমাইনে, পিতামাতা ছাড়া, বাপ নাই তাদের, হ্যাঁ, এরকম এতিম সন্তান দুইজনের এই দেয়ালটা ছিল। ওয়া কানা তাহতাহু, আর এই দেয়ালের নিচে কানজুল্লাহুমা, তাদের জন্য সম্পদ ছিল, যেই সম্পদগুলো তাদের পিতামাতা ওই যে মাটির নিচে পুঁতে রেখেছিল। ওয়া কানা আবুহুমা সালিহা, আর এই দুজন সন্তান তাদের মা বাপ দুজন ছিল নেককার। তো ফাআরাদা রাব্বুকা, আপনার পালনকর্তা চাইলেন আইয়াবলুগা আশুদ্দাহুমা, এই দুটোটা এতিম সন্তান এরা বড় হোক, এরা প্রাপ্ত বয়স্কে পৌঁছুক। ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা, এরপরে তাদের যেই এই গুপ্ত ধন তাদের পিতা দেয়ালের নিচে রেখে গেছে, এইটা তারা পরে পাবে বড় হলে। রহমাতাম মির রব্বিক, আপনার পালনকর্তার অনুগ্রহে। তো এই জন্য এখন যদি আমি এটা মেরামত না করে দিই, তাহলে গুপ্তধন বের হয়ে যাবে, মানুষ নিয়ে যাবে, এরা তো আর পাবে না। তাহলে এটা আমি ভালো করছি না খারাপ কাজ করছি? তো খিজির আলাইহিস সালাম যা করেছেন, এটা আল্লাহ তাআলা ওনাকে সেই রহস্য, সেই ইলম, সেই জ্ঞান দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম যেটা শরীয়তের আলোকে কি, যেটাকে মানতে পারেন নাই, আমার এই জন্য বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা ওই খিজির আলাইহিস সালামকে দিয়েছেন, ওনাকে সম্মানিত করেছেন। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর মর্যাদাবান নবী হওয়া সত্ত্বেও ওনার কাছে ইলম শেখার জন্য পাঠাইছেন।
এই জন্য এখান থেকে যেই বিষয়গুলো আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি যে সব মানুষের জ্ঞান এর উপরে হলো আল্লাহ তাআলার হিকমত। এই জন্য জ্ঞান গরিমা নিয়া বাহাদুরি না করা, নিজেকে কোনো জ্ঞানের কারণে এলেমের কারণে বড় মনে না করা, অহংকার না করা, এবং এলেম অর্জনের ক্ষেত্রে ছোট থেকেও যদি এলেম হাসিল করার বিষয় আসে, ছোট থেকেও এলেম হাসিল করা, এটাকে আইব মনে না করা ছোট। কারণ মুসা আলাইহিস সালাম তো অবশ্যই খিজির আলাইহিস সালাম থেকে বেশি সম্মানিত ছিলেন, উনি নবী ছিলেন, পয়গাম্বর ছিলেন। খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কিনা এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। বিশেষ এক জ্ঞানের কারণে আল্লাহ তাআলা ওনার কাছে পাঠাইছেন, এবং শরীয়তের আলোকেই কিয়ামত পর্যন্ত সব কিছুর এখন বিচার বিশ্লেষণ হবে। যেহেতু শরীয়তের আলোকেই কিয়ামত পর্যন্ত এখন সব চলবে, শরীয়তে মুহাম্মাদের আলোকে, সুতরাং শরীয়তের জাস্টিফাইয়ে কিয়ামত পর্যন্ত কোনো বিষয় যেটা বৈধ সেটাই বৈধ হবে, যেটা অবৈধ সেটা অবৈধ হবে। কেউ যদি মনে করে তার মন গড়া ব্যাখ্যা দিয়ে বর্তমান এই শরীয়তের খেলাফ কোনো কাজকে ভালো বলতে চায়, সেটা আর হবে না। শরীয়তের উপর চলা, এটাই এখন এই আইন, এই হুকুম, এটা আল্লাহ তাআলার হুকুম, এটাই বলবৎ থাকবে। আর এলেম অর্জনের ব্যাপারে আমরা যেন এই ঘটনা থেকে উদ্বুদ্ধ হই যে আমরা কি করব, এলেম হাসিলের জন্য ছোট বড় যার কাছেই আমরা এলেম পাবো, এলেম শিক্ষা নিব। তো ওনাকে এই মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা এলেমের কারণে, খিজির আলাইহিস সালামকে। হযরতে লোকমান আলাইহিস সালাম উনিও নবী ছিলেন না, পয়গাম্বর ছিলেন না, অথবা কোনো রাওয়ায়াতে নবী আর পয়গাম্বরের কথা বলা হলেও নবীর কথা, এটাও ইখতিলাফ রয়েছে। ওনাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সেটাও করেছেন এলেমের কারণে। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি সূরাও নাজিল করেছেন, সূরা লোকমান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা, আমি লোকমানকে হিকমত দান করেছি, আনিশকুর লিল্লাহ, যেন আল্লাহ তাআলার শুকর আদায় করো। ওয়া মান ইয়াশকুর, আল্লাহ বলেন যারা আল্লাহ তাআলার শুকর আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে নিজের জন্যই সেই শুকর আদায় করে। ওয়া মান কাফারা, যারা অকৃতজ্ঞ হয় তাদের জেনে রাখা উচিত, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা তিনি প্রশংসিত, তিনি অমুখাপেক্ষী, তিনি গনি। তো নেয়ামতের শুকর আদায় করা চাই, এলেমের নেয়ামত যদি আল্লাহ তাআলা দান করেন, শুকর আদায় করা চাই। লোকমান আলাইহিস সালামের ওয়াকিয়া কোরআনে নিয়ে আসছেন ওনার হিকমতের কারণে। কিসের কারণে এই মর্যাদা উনি পেয়েছেন? জ্ঞানের কারণে। হযরত লোকমান আলাইহিস সালামের কি পরিমাণ জ্ঞান ছিল, এলেম ছিল, হিকমত ছিল। উনি ওনার ছেলেকে উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলো কোরআনের মধ্যে আসছে সূরা লোকমানে, পবিত্র কোরআনের সূরা লোকমানের 13 নম্বর আয়াত। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি, স্মরণ করো ওই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলেছে, ওয়া হুয়া ইয়াইজুহু, ছেলেকে উপদেশ দিয়ে বলেছে, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। লোকমান আলাইহিস সালামের উপদেশ, এটা আমাদের জন্য উপদেশ যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক মহা অন্যায়, মহা অপরাধ, এমন অপরাধ যেই অপরাধ আল্লাহও মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ছাড়া অন্য গুনাহগুলো মাফ করবেন, কিন্তু শিরিক এত অপরাধ যে এই গুনাহ আল্লাহ কি করবেন না, মাফ করবেন না। এই জন্য ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার সিফতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার জাতের ক্ষেত্রে আমরা আল্লাহর সাথে আর কাউকে শরীক করব না, এটা মারাত্মক অপরাধ। লোকমান আলাইহিস সালাম সেই উপদেশ ওনার ছেলেকে করেছেন। লোকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলেন নাই, আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো। কায়েমের অর্থ কি? নিজে পড়বে, সন্তানদেরকেও পড়তে বাধ্য করবে, পড়াইবে, আহলিয়াকেও পড়তে বাধ্য করবে। অর্থাৎ নামাজ কায়েমের অর্থ হলো নিজে পড়া, পরিবারের সবাইকে নামাজ পড়ানোর পরিবেশ সৃষ্টি করা, এবং সমাজের সবাই যেন নামাজ পড়ে, তৈলে হবে নামাজ কায়েম, তৈলে হবে আল্লাহর মানসা পূরণ, আল্লাহর ইচ্ছাটা তখন বাস্তবায়িত হলো। এখন নামাজ কায়েম নাই, কারণ আমরা দুই একজনে পড়ি, অনেকে পড়ে না, এটা কি কায়েম হইল নি বলেন? কায়েম তখন হবে যখন সমাজের সবাই পড়বে,
কায়েম নামাজ তখন হবে যখন পরিবারের সবাই নামাজ কায়েম করবে। আল্লাহ তো পড়তে বলেন নাই, আমরা নামাজ পড়ি, কায়েম করি না। আল্লাহর হুকুম হলো কায়েম করো, পড়ো না। আমরা পড়ি, কায়েম করি না। কথাটা বোঝেন নাই? লোকমান আলাইহিস সালাম বলেন আকিমুস সালাহ, ছেলে নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। পরিবারকে যখন নামাজের কথা বলবো এই হুকুম মানা হবে যে সৎ কাজের আদেশ হলো। ওয়ানহানিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক, সৎ কাজ করতে গিয়ে যত বিপদ মুসিবত আসবে এতে সবর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজটা একটা বড় কাজ, এই কাজটা একটা বড় কাজ। এমনি ভাবে আরো উপদেশ দিয়েছেন। এবং এলেমের ফজিলত কেন এত বেশি, এলেমের মর্যাদা কেন এত বেশি, এলেমের কারণে আল্লাহ আমাদেরকে কি কি ফজিলত দিবেন, এলেমের কারণে আমাদের কি কি উপকার হবে, এলেম শিক্ষা করার দরকারই বা কেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা আগামী জুমা আরো কিছু শুনবো।